আমি ময়না ময়না বইলা ধরে ডাকি রে ময়না, ময়না ময়না বইলা তোরে ডাকি রে ময়না। এমন একটি বিচ্ছেদ গান আমাকে গাইতে বলেছেন। আমি আপনাদের এই জায়গাটাতে একেবারে নতুন, আমি আগে কখনো আপনাদের এই এলাকাটাতে আসি নাই, কিন্তু যতগুলি বড় বড় দরবার আছে এর আশেপাশে আমি প্রত্যেকটা দরবারই বাবলু ভাই জানে আমি এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি একেবারেই নতুন। তবে বিচ্ছেদ বলতে বুঝি বন্ধু, বিচ্ছেদ বিচ্ছেদ এটাকে বলে না। বিচ্ছেদ মানে এটা যার জীবন থেকে কোনো কিছু বিয়োগ হয়ে যাওয়া, তাকে বলে বিচ্ছেদ। যে জীবনে কিছু হারিয়ে ফেলে তার জন্য হয় বিচ্ছেদ, যে হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ গান হয় না। আজকে এখানে যারা গান শুনতে এসেছেন এর মধ্যে অনেকেই থাকতে পারে কেউ বাবাহারা, কেউ জনম দুঃখী মাহারা, কেউ মুর্শিদ হারা, কেউ জোরের ভাই হারা, কত মা আছে সন্তান হারা। দুনিয়ায় যার হারায় তার জীবনটাই বাবা বিচ্ছেদ হয়ে যায়। তাই আমাকে যে গানটি গাইতে অনুরোধ করেছেন, আমি ময়না ময়না বইলা ডাকি রে ময়না, ওহারে ময়না একবার চাও ফিরিয়া, তুমি শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়না রে। কত জনের ময়না মাটির ঘরে ঘুমিয়ে আছে, যারে ডাকলেও কোনোদিন ফিরে তাকায় না। ময়না হা ময়না বইলা ডাকি রে ময়না, ময়না হা ময়না বইলা তোরে ডাকি রে ময়না। ওহারে ময়না একবার চাও ফিরিয়া রে, ওহারে ময়না একবার চাও ফিরিয়া রে, ওহারে ময়না একবার চাও ফিরিয়া রে। তুমি শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে, কি ঘুমে ঘুমাইলি আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে। আগে যদি জানতাম আমি রে ময়না, আগে যদি জানতাম আমি রে ময়না, আগে যদি জানতাম আমি রে বাবলু, ওহারে ময়না যাই বাহারে সারিয়া রে, ওহারে ময়না যাই বাহারে সারিয়া রে, ওহারে ময়না পাগল বানায়া রে। তুমি ঘুমে ঘুমাইলা আমার ময়না রে, শেষ ঘুমে ঘুমাইলো আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না রে। নাইকা মাতা নাইকা ভাবে পিতারে ময়না, নাইকা মাতা নাইকা ভাবে পিতারে ময়না,
ময়না ময়না বইলা ডাকিরে ময়না, ওহারে ময়না একবার চাও ফিরিয়া। তুমি শেষ ঘুমে ঘুমাইছো আমার ময়নারে, আগে যদি জানতাম আমি রে ময়না, ওহারে ময়না তুমি যাইবারে ছাড়িয়া। নাইকা মাতা নাইকা পিতা, ওহারে ময়না নাইকা জুরের ভাই রে, তুমি কি ঘুমে ঘুমাইলা আমার ময়নারে। একদিন একজন সাহাবা গিয়ে আমার দয়াল নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে কোন কর্ম করলে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হয়? আমরা কি করলে জান্নাত পাবো? এই কথাটা যখন বললেন, আমার দয়াল নবী বললেন, সাহাবা, দুনিয়ার বুকে যদি তোমার বাবা মা থাকে, তোমার বাবা মায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে যদি তুমি চুম্বন করো, তাহলে জান্নাতের দরজার মধ্যে তোমার চুম্বন করা হবে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, জগতে আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি কেমন করে বাবা মায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন করব? বলে, তোমার যদি বাবা মা দুনিয়ায় না থাকে, তাহলে তোমার মাকে যেখানে কবর দেওয়া হয়েছে, তোমার বাবা মায়ের যেখানে কবর আছে, ওই কবরের মধ্যে একটা চুম্বন কইরো, তাহলেই তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো কত আগে মারা গেছে, কবরটাও এখন ঠিকঠাক নাই, ভেঙে গেছে, আমি কোথায় চুম্বন করব? বলে, তোমার বাবা মায়ের কবর যদি ঠিকঠাক না থাকে, যদি ভেঙে গিয়ে থাকে, তোমার হাতের আঙ্গুলি দিয়ে তুমি মাটির মধ্যে একটা দাগ দিও, ওই দাগটাকে তুমি কবর মনে করে ওই দাগের মধ্যে একটা চুম্বন কইরো, তাতেই তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হয়ে যাবে। দুনিয়ার বুকে যার এই মা বাবা সম্পদ আছে, সেই তো পারে জান্নাতের মধ্যে চুম্বন দিতে। যার জগতে মাও নাই, যার জগতে বাবাও নাই,